বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তা বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি। তা থাম্বনেল তো দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তা তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তা আজকে আমরা যাচ্ছি হলো নিকো পার্ক। নিকো পার্ক এই গরমে আর এই আজকের ওয়েদারে খুব ভালো লাগবে। তা তোমরা আমাদের সঙ্গেই যাচ্ছ, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। আর কোথা থেকে আসবে আর কীভাবে যাবে সম্পূর্ণ তোমাদের ভিডিওতে জানাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা আমরা তো বাড়ি থেকে অটো করে আসলাম রুবি মোড়ে। তো রুবি মোড়ে এসে এখানে ট্যাক্সি পেয়ে গেলাম। তো এবার আমরা নিকো পার্কে যাব, তোমরা দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। নিকো পার্ক হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বিধাননগর ঝিলমিল সেক্টর 4-এ অবস্থিত। এটি একটি বিনোদন পার্ক। এই পার্কটি পরিবার বান্ধব ও বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক বিনোদনের প্রধান করে থাকে। তা পর্যটনের আকর্ষণ কেন্দ্র হলো এই নিকো পার্ক। এখানে আসলে তোমরা খুব আনন্দ পাবে। আর তোমরা এই নিকো পার্কে আসবে কি করে তার ডিটেলসও হাওড়া থেকে বাসে করে S12 যেই বাসটি নিকো পার্কের সামনেই নামাবে। আর শিয়ালদা থেকে আসলে 239 আর 14A এই বাস দুটো করে তোমরা অনায়াসে নিকো পার্কের সামনে এসে যেতে পারো। তা আমরা রুবি থেকে এই ট্যাক্সি করেই এসছি নিকো পার্কে। আর এই নিকো পার্কে ঢোকার টাইমিং হলো সকাল 10:30 থেকে রাত 7টা অবধি। তা তোমরা এখানে এসে বাচ্চাদের বাড়ির সবাইকে নিয়ে খুব আনন্দ করতে পারো। আর এখানে তোমাদের ঠিকানাটাও দিয়ে দিলাম। আর নিকো পার্কের সামনের এই লনটা খুব সুন্দর, এখানে দাঁড়িয়ে তোমরা কিছু ছবিও তুলতে পারো। আর ঢোকার কত টিকিট আর কি বৃত্তান্ত তোমাদেরকে সম্পূর্ণ জানাবো। তোমরা আমাদের সঙ্গেই আছো আর ভিডিওটা কন্টিনিউ দেখো। আর বন্ধুরা টিকিটের ফ্যাটটা একটু বেশি। তা তোমরা যদি এখানে আসো একটু কুপন জোগাড় করে নিও। তা আমাদের এই সম্পূর্ণ রাইড আর ওয়াটার পার্ক নিয়ে পড়েছে 1100 টাকা। আর তোমরা যদি এখানে এসে এই আশেপাশের একটু খোঁজখবর নিলে কুপন সহজেই পেতে পারো। আর ভিতরে ঢুকতে এই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে নিলাম। এখানে বন্ধুরা বাইরের খাবার কিন্তু অ্যালাউ নেই। তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসো না। আর যদি নিয়েও এসে থাকো তাহলে বাইরে খেয়ে ভিতরে ঢোকো। এখানে বাইরের খাবার অ্যালাউ নেই। ভিতরে অনেক ফুড কোর্ট আছে, তোমরা এখানেই খেতে পারো। তা আর ব্যাগ চেক করে সম্পূর্ণ ওরা চেক করেই তাহলেই ভিতরে নিকো পার্কে প্রবেশ করতে পারবে। তা ঢুকেই তোমাদের প্রথমে যেতে হবে এই কাউন্টারে। এই কাউন্টার থেকে তোমাদের যে টিকিটটা কেটেছো ওই টিকিটের সম্পূর্ণ ডিটেল দেখালে তোমাদেরকে হাতে একটা রিস্টব্যান্ড দেবে। আর সামনেই এই ম্যাপটা আছে, এই ম্যাপটার মাধ্যমে তোমরা চলে এসেছি নিকো পার্কে। কি রাইড চড়বো তোমরা সবটাই দেখতে পাবে। তো আমরা এখানে ঢুকে পড়েছি। আর দেখো সব রাইডই নিয়েছি, শুধু এই হাতে ব্যান্ডটা পরে থাকতে হবে। এই দেখো হাতে ব্যান্ডটা পরে আছি, সবাই মিলেই পড়েছে এই ব্যান্ডটা। তোমাদেরও যদি ফুল নিতে যাও, সবই রাইড নিতে যাও, তাহলে সবটাই তোমাদেরকে পড়তে হবে। তো চলো এখন চাপবো হচ্ছে টয় ট্রেনে। তো চলো, আর টয় ট্রেনে চাপতে সেই মজাটা আনন্দটাও নেব। তো চলো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। তো এখন চাপবো আমরা টয় ট্রেনে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে থাকি, এই নিকো পার্কে আসতে হলে তোমরা অনলাইনেও টিকিট কাটতে পারো। বুক মাই শো আর নিকো পার্কের সাইডে গিয়েও এরা তোমার টিকিট কাটতে পারো। আর বুক মাই শো থেকে এই টিকিটটাই 1100 টাকার টিকিটটা 700 টাকায় পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা যেদিনকে আসবে সেদিনকে কাটলে হবে না, আগের দিন কাটতে হবে। কাটলেই তোমরা এই নিকো পার্কে আসলে অনেকটা কম খরচার মধ্যে ঘুরতে পারো। তা বন্ধুরা আমাদের টয় ট্রেন চলে এসেছে, আমরা এখন টয় ট্রেনে উঠছি। আর সামনে দাঁড়িয়েও কিছু ছবি তুলছি। আমার ওয়াইফ খুব আনন্দ করছে। আর এই মজা আর এই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে। এই টয় ট্রেনে চড়তে এই পুরো নিকো পার্কটা তোমরা ঘুরে নিতে পারো। আর এই নিকো পার্কে পুরোটা ঘুরতে তোমাদের টাইমও লাগবে। তোমরা সেই বুঝেই বাড়ি থেকে বেরাবে আর এখানে টাইম নিয়ে আসবে, খুব মজা করবে। আর ছোট ছোট বাচ্চাদেরকে এই নিকো পার্কে আসলে সত্যি খুব মজা ওরা পাবে, বাড়ির বয়স্করা। আর সঙ্গে যদি তোমরা আরও তোমাদের রিলেটিভ বা সবাইকে নিয়ে আসো, খুব মজা করবে। তা আমরা এই টয় ট্রেনের মজা নিচ্ছি আর তোমাদের এই নিকো পার্কের পুরো ভিতরের ভিউটাও দেখাচ্ছি। এই টয় ট্রেনের মাধ্যমে পুরোটা তোমরা দেখতে পাবে।
আর বন্ধুরা এখানে একটা কথা হলো, এখানে তোমাদের এই প্রবেশ মূল্য একটু তোমরা দেখে নেবে। আর যদি তোমরা মনে করো পার্কে শুধু এন্ট্রি করবে তাহলে 400 টাকা। আর এর সঙ্গে তোমাদের এই 14টা রাইড ফ্রি আছে, যে রাইডগুলো তোমরা ভালোভাবে চড়তেও পারবে আর খুব মজাও নিতে পারবে। আর এই 14খানা রাইড বাদ দিয়েও আরও 45খানা রাইড আছে, যেগুলো সত্যি অতুলনীয়। আর এই রাইডগুলো তোমরা পয়সা দিয়ে, এক্সট্রা পয়সা দিয়েও চড়তে পারো। তা যেখানে এই রাইডগুলো আছে তার পাশেই কাউন্টার আছে, তোমরা ওখানে গিয়ে ওই রাইডের কত ভাড়া তা তোমার টিকিট কেটে তা রাইডটা চড়তে পারো। এ করলে তোমাদের একটু পয়সাও বাঁচবে, আর সঙ্গে তোমাদের পুরো রাইডটা না চড়ার, তোমাদের যদি ভালো না লাগে তোমরা নাও চড়তে পারো। কিন্তু বন্ধুরা আমার সাজেশানে আমি দেখলাম যে প্রতিটা রাইড যদি তোমরা একটা ইন্ডিভিজুয়ালি চড়ো তা তোমাদের খরচা বেশি পড়বে। তাই একবারে যদি তোমরা টিকিট কেটে নিয়ে ঢোকো তাহলে তোমাদের পুরো রাইডগুলো চড়তেও পারবে। আর রাইডগুলো তুমি একবারের জায়গায় 10 বার চড়ো, কোনো কিছু ওরা আপত্তি করবে না। তা আমরা এই করেই আজকে এই নিকো পার্কের মজা নিচ্ছি, আর তোমাদেরকেও কিছু কিছু ইনফরমেশান দিচ্ছি, যেটা আমি জানলাম তোমাদেরকে জানাচ্ছি। তোমরাও যদি কিছু এক্সট্রা জানো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে। বন্ধুরা এই নিকো পার্কে এসে এই টয় ট্রেন তো চড়া হয়ে গেল, এবার আর কি রাইড আছে সেটাও চড়বো। তা তোমরা সঙ্গেই আছো, আর যারা আসতে পারোনি ঘরে বসে মজা নাও, আমাদের ব্লগটা দেখো আর কন্টিনিউ দেখতে থাকো, কোনোটা স্কিপ করো না। আর আমাদের ব্লগ কেমন হচ্ছে লাইক আর থাম্বনেল দিয়ে আমাদেরকে সাথে থাকবে। তা বন্ধুরা কন্টিনিউ। তা আমাদের টয় ট্রেন তো চড়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি কোথায়? মিরর মাছ। তা বন্ধুরা এখানে ঢুকলে তোমরা সত্যিই মানে এক অদ্ভুত জগতে চলে আসবে। এখানে মানে এত সুন্দর ভালো লাগলো। তা আমরা এন্ট্রি করছি, তোমরা আমাদের সঙ্গে এন্ট্রি করছো, সঙ্গে থাকো। দেখো এখানে এই জায়গাটাকে কি সুন্দর করে সাজিয়েছে, তা ঢুকলে তোমাদের মনোমুগ্ধ করবে। আর আমরা এখন ভিতরেই ঢুকছি, সঙ্গে তোমরাও আছো, খুব আনন্দ লাগছে আর তোমাদেরকে আনন্দ দিতে পারছি। দেখো এবার আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে ঢুকেই তোমাদের ভিতরে ঢুকলেই তোমার মাথা ঘুরে যাবে। তা সত্যি ভিতরে ঢুকে এই একটা অলৌকিক দৃশ্য। দেখো আমরা একটা ব্রিজ দিয়ে হাঁটছি, আর ব্রিজটা পিছনে একটা সার্কেল কি সুন্দর করে লাইটিং অ্যান্ড সাউন্ড দিয়ে কি সুন্দর ঘুরছে। তা আমার তো খুব ভালো লাগছে, আমি একটু এখানে নেচেও নিলাম, খুব আনন্দ করে নিলাম। তা আমার ওয়াইফ এখানে এসে ওর খুব ভালো লাগছে। তা বাড়ির ছোটো ছোটো বাচ্চাদেরকেও এখানে নিয়ে আসলে খুব আনন্দ পাবে। তা খুব মজাদার জায়গা আর খুব সুন্দর লাগছে। তা তোমরা আসো, তোমরাও এসে এখানে মজা নাও। আমরা এখান থেকে এবার যাব কোথায়? এবার যাব মিরর, যেটা সত্যি একটা অবিশ্বাস্য, তুমি ঢুকলে বেরাতে পারবে না। দেখো আমি তো অনেকবার গুঁতো খেয়েছি আর বেরানোর রাস্তা খুঁজেই পাচ্ছি না। তা এখানে সবাই এই ভুলভুলাইয়াতে এসে হারিয়ে যাবে। তা আমি এই ভুলভুলাইয়াতে গিয়ে নিজেও হারিয়েছি, আমার বউকেও হারিয়ে ফেলেছিলাম, কিন্তু খুঁজে পেয়েছি। কিন্তু তোমরা যদি আসো তোমরা একটু সাবধানে এখানে ঢোকো, কিন্তু খুব আনন্দ লাগবে, খুব মজাদার জিনিস, খুব ভালো লাগছে। আর সঙ্গে একটা আলাদা ফিলিংসও পাচ্ছি। সত্যি এই কলকাতা শহরে এরকম একটা পরিবেশ খুব ভালো লাগবে। তা এখানে মোটামুটি যারা ঢুকেছে তারা এই ভুলভুলাইয়াতে এসে আনন্দই পেয়েছে, তাই আনন্দ পাবারই জায়গা। তোমরা আসো, সবাই মিলে আনন্দ করো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে কোথায় যাব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, দেখলে সবই জানতে পারবে। এবার আমরা চলে আসলাম ফ্যামিলি কাজেলে। তা বন্ধুরা এখানে এই ঘোড়ার পিঠে চড়া আর একটা আনন্দর মজাই। আমরা চেপেছি ঘোড়ায়, আর এই রাইডটার নাম হলো ফ্যামিলি কাসেল। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা আমরা এখন চলে আসলাম হলো ফ্যামিলি কাসেল। তা খুব ভালো লাগলো, ঘোড়ায় তো অনেক ছোটোবেলায় উঠেছি মেলায় গিয়ে। তা এরা এইখানে যেটা নিকো পার্কে করেছে সত্যি খুব ভালো লাগলো। তা ছোটোবেলা অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, বা আমার সঙ্গে এসে মেলায় আনন্দ করতাম। এখন কলকাতা অনেক আধুনিক হয়ে গেছে,
তা এরা এখন মেলাটাকে কন্টিনিউ রাখার জন্য নিকো পার্কে খুলে দিয়েছে। তোমরা এখানে মেলার আনন্দ সবসময় পাবে। তা আসো তোমরা এসে এখানে এনজয় করো, আমরা এনজয় করছি, তোমরাও দেখো আমাদের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তা বন্ধুরা এবার কোথায় আসলাম তোমরা দেখো, সত্যি এই একটা যুগান্তকারী গেম। এই গেমটা সত্যি মজা নেওয়ার জন্য আমি খুব আনন্দ পেয়েছি। আর দেখো কি সুন্দর করে এই উপরে নিয়ে যাচ্ছে, উপর থেকে নিচে ধাপাং করে ফেলছে। সত্যি খুব মজাদার জিনিস, খুব ভালো লাগছে। এটার নাম হলো স্কাই ডাইভ। আমার তো খুব ভালো লাগলো, তোমরাও আসো, তোমাদেরও ভালো লাগবে। তা বন্ধুরা আমরা এখন চলে এসেছি স্কাই ডাইভার। এটা একটা নতুন একটা সংযোজন, এটা বিগত 2-3 বছর ধরে এটা চালু হয়েছে। তা এই যে মানে উচ্চতায় নিয়ে গিয়ে নিচে নামানো, সত্যি মানে একটা অবিশ্বাস্যকর ব্যাপার। তা এই রাইডের পুরো মজা তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কন্টিনিউ দেখো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা আমাদের সাবস্ক্রাইব করো। বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের এবার নেক্সট রাইড হলো টুইস্ট ইন টার্ন। তা এখানে উঠলে বন্ধুরা সত্যি পুরো মাথাটা হালকা হয়ে যাবে, যে পরিমাণ ঘোরায় সত্যি খুব ভালো লাগবে। তা বন্ধুরা এটা হলো ফ্রি রাইড। তা তোমরা এই 14টা রাইডের মধ্যে এই রাইডটাও তোমাদের পড়বে। যারা 400 টাকা টিকিটে ঢুকবে তোমরা এইগুলো পুরোটাই সম্পূর্ণ বিনামূল্যে চড়তে পারবে। তা আমরা এখানে এটা চড়লাম, চড়ে সত্যি খুব আনন্দ পেলাম। আর খিদে পেয়ে গেছিলো, তাই এখানে যে ফুড কর্নার আছে ওখান থেকে আমরা খেয়ে নিলাম ধোসা। আর ফুড কর্নারটা দেখো কি বিশাল, তা মনে হয় অনেক লোক বসে এখানে খেতে পারবে। আর এই ফুড কর্নারে তোমরা এসে সব কিছুই পাবে, চা কফি থেকে শুরু করে সব, ম্যাগি থেকে রোল সবই পাবে। নেক্সট রাইড ট্রেকিং কার রাইড। সত্যি এই কারে চড়ে গাড়ির মজা নেওয়া, যারা ড্রাইভিং জানো না তারাও এই গাড়িটা চালাতে পারবে। সত্যি এই গাড়িটা চালালে তোমার গাড়ির সম্বন্ধে অনেক আইডিয়া হয়ে যাবে, কি করে অ্যাক্সিডেন্ট হয়। তা এখানে এই গাড়িতে চড়ে আমি অনেক অ্যাক্টিভিটি করলাম, তা অনেক জায়গায় অ্যাক্সিডেন্টও করলাম। তা বুঝলাম শহর কলকাতায় এই গাড়ি চালানোর অ্যাক্সিডেন্টের মজা যদি নিতে হয় তা তোমরা এই নিকো পার্কে এসে এই রাইডটা করতেই পারো। তা খুব মজাদার এক রাইড, আমরা এই রাইডের পুরো মজা নিলাম। আর এখানে যে এই গাড়িগুলো মানে এত সুন্দর করে মানে চালানোর যে সুবিধা, তা তোমাদের এখানে ড্রাইভ করলে বুঝতেই পারবে। তা আমরা এই ড্রাইভ করলাম, আর এই সন্ধ্যাবেলা এখানে এই গাড়ি চালিয়ে সত্যিই মজা পেলাম। তা 4 চাকা চালানোর অভিজ্ঞতা আমার নেই, তা এই গাড়ি চালিয়ে অনেকটাই অভিজ্ঞতা গেইন করলাম, খুব আনন্দ পাচ্ছি। আর আমার সঙ্গে আমার সহধর্মিনী পাশেই আছে, সঙ্গে এই গাড়ির যে আনন্দ বা এই মজা ও খুব ভালো লাগলো, আর আমিও খুব মজা পেলাম। তা বন্ধুরা এবার এই গাড়ির রাইড শেষ, এবার আমরা নেক্সট রাইডে যাব, তোমরা সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমরা থেকো। আর বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও এসো নিকো পার্কে ঘুরতে। আর সামনেই দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার। তা এখানে অনেক রাইড আছে, যে রাইডগুলো চললে সত্যি তোমাদের খুব মজা লাগবে। তা আমাদের নেক্সট রাইড হলো মুন রেকার। এই রাইডটা চড়তে খুবই মজা লাগলো। তা সত্যি ঠিক একটা মানে উপরে তুলছে, উপর থেকে সেই জোরে নামছে, এর মজা সত্যি খুব আলাদা। তা দেখো এই ছোট্ট একটা গুহার থেকে বেরিয়েই ট্রেনটা নিচের দিকে চলে যাবে। সত্যি আমরা যে ফোনে গেম খেলি ওই গেমের মতনই, টেম্পল রানার যে গেমটা ঠিক সেম টাইপেরই, খুব ভালো লাগছে। আর এই যে রাইডটা চড়ে আমার সত্যি একটা মাথাটা ঝিমঝিম করছিল, সত্যি খুব ভালো রাইড, আর বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর এই নিকো পার্কের এই রাইডগুলো না চললে তোমরা সত্যি নিকো পার্কে খুব মিস করবে। তা তোমরা আসো, এই রাইডগুলোর মজা নাও, সত্যি খুব ভালো লাগবে। তা আমরা এই রাইডগুলো চড়ছি, আর তোমাদেরকেও এই নিকো পার্কের পরিবেশটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা সামনেই রয়েছে দোতলা বাস, এখানে আসলে তোমরা সত্যি দোতলা বাস দেখতে পাবে। কিন্তু এই দোতলা বাসটা চড়ার জন্য কিন্তু খাবার জন্য এখানে এই দোতলা বাসটাকে রিনোভেট করে খাবারের একটা রেস্টুরেন্ট করেছে,
সত্যি অপূর্ব। আর এই সন্ধ্যাবেলা এই আইফেল টাওয়ার পাশ দিয়ে হেঁটে যেতে সত্যি খুব ভালো লাগছে। এই আইফেল টাওয়ারটাও একটা রাইড, তা তোমরা এটা রাইডটা নিতেই পারো। এই লিফটের মাধ্যমে উপরে উঠতে পারবে, উপর থেকে পুরো ভিউটা দেখতে পারবে। তা আমাদের টাইমিংটা খুব শর্ট হয়ে গেছিলো বলে আমরা তাড়াতাড়ি সব করছিলাম, আর ভিডিও করতে করতে পুরোটাই তোমাদেরকে দেখালাম। সামনেই রয়েছে বন্ধুরা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা সত্যি খুব আকর্ষণীয়, আর এই ব্রিজে উঠলে এখান থেকে যে নিকো পার্কের ভিউটা সত্যি খুব ভালো লাগবে। তাই সন্ধ্যাবেলা এই লাইট দিয়ে সাজিয়েছে এত সুন্দর করে, সত্যিই খুব ভালো লাগছে। আর লোভ সামলাতে পারলাম না, এখানেও দাঁড়িয়ে কটা ছবি তুলে নিলাম। আমার বউ খুব আনন্দ করছে আর আমরাও খুব আনন্দ করছি। এবার আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি হলো সাইক্লোন, সবচেয়ে ভয়াবহ একটা রাইড। এই রাইডটা চড়তে হলে বুকে অনেক দম লাগবে। তা বন্ধুরা, যারা হার্ট পেশেন্ট যা আর ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি নাই করব এই রাইডটা চড়তে। তা আমাদের সঙ্গে একজন ছোট বাচ্চাও ছিল, সেই রাইডটা চড়েনি, আমরা চড়েছি, খুব মজা পেয়েছি। কিন্তু মানে বুকের হার্টবিটটা সত্যি বেড়ে গেছিলো। তা আমরা এই রাইডটা চড়ে যে মজাটা পেলাম তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা অবশ্যই চড়ো, যারা আসতে চাও তারা এই নিকো পার্কে চলে আসো। এই স্যাটারডে সানডে করে তোমরা আসতেই পারো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, খুব ভালো লাগবে। আর এইটা হলো পুরোটা ম্যাপ, এই ম্যাপ দেখে তোমরা নিকো পার্কে সব রাইডগুলো চড়তে পারবে। তা বন্ধুরা, আমাদের নেক্সট রাইড ছিল ওয়াটার চুট্টি। তা সত্যি এই রাইডটা খুব মজাদার, এক জলের স্পর্শ তুমি পাবে। তা দেখো এই ট্রেনটা উপর দিকে উঠছে, উপরে উঠে ঠিক যেন আছড়ে পড়ছে। তা এই আছড়ে পড়তেই একটা জলের স্পর্শ তুমি পাবে। তা তোমরা আমার সঙ্গেই আছো, দেখো সামনেই ওয়াটার, এই নামলো। সত্যি একটা মজাদার রাইড, সত্যি খুব মজা লাগলো। আর এই রাইডটা আমি সবাইকে বলবো চড়ো, খুব ভালো লাগবে। আর এই নিকো পার্কের এই রাইডটা খুব অসাধারণ। আর আমরা এবার পরবর্তী রাইড হলো রিভার কেভ। সত্যি একটা নদীর মধ্যে একটা গুহা, এই গুহাতে প্রবেশ করলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তা ছোটো ছোটো বাচ্চারা আসলে খুব আনন্দ পাবে, আবার ভয়ও পাবে। তা এই কেপে ঢুকলেই তুমি একটা কি দেখতে পাবে ডাইনোসরস, আর মানুষের যে পুরনো জন্ম, যে কি করে মানুষ আমরা পৃথিবীতে হয়ে এসছি, তা এদের এই কেফে ঢুকলে তুমি তার কিছুটা হলেও তোমরা জানতে পারবে। তা এখানে নানা রকম দৃশ্য বা নানা রকম আকৃতির জিনিস এখানে আছে। তা সামনে ডাইনোসরাস, একটা দুষ্প্রাপ্য যে বিলুপ্ত প্রাণী, তারা সুন্দর করে এরা তুলে ধরেছে। আর এখানে আদিম মানুষ যে কীভাবে বসবাস করতো সেটাও দেখিয়েছে। সঙ্গে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজো, যে মায়ের যে কত একটা মানে প্রাধান্য এই দুর্গাপুজো, সেটাও দেখিয়েছে। আর সঙ্গে তা বন্ধুরা, এখানে আসলে এই কেফে আসলে সত্যি নস্টালজিয়া হয়ে যাবে। ঠিক পুরোনো দিনের যা যা জিনিস এখানে ওরা তুলে ধরেছে, মিশরের পিরামিড থেকে মমি সবই আছে। তা তোমরা একটু দেখো, খুবই ভালো লাগবে। অনেক অজানা তথ্যও তোমরা এখান থেকে পেতে পারো। তা আমার তো খুবই ভালো লাগছে, আর তোমাদেরকে দেখাতে পারছি, সেটাও খুব ভালো লাগছে। তা দেখো এই অলৌকিক পরিবেশটা সত্যি রোমাঞ্চকর। আর এই নৌকা করে এই ভিতরে গুহার ভিতরে যেতে যেতে সত্যি নিজেকে হারিয়ে ফেলেছি। আমিও মনে করছি আমি একটা গুহায় প্রবেশ করেছি। কিন্তু বন্ধুরা, এই নিকো পার্ক অথরিটি এই গুহাটা তৈরি করে সত্যি বাচ্চাদেরকে আর আমাকেও যে পরিমাণ আনন্দ দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। আর এই আনন্দ তোমার সঙ্গে শেয়ারও করছি, আর ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে। আর আমাদের ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আমাদের ভিডিও দেখছো
আমাদেরকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো আর লাইক করে অবশ্যই আমাদের সাথে থাকবে আর ভিডিওটা দেখো, তোমাদের সম্পূর্ণ ভালো লাগবে। তা এখানে এক জায়গায় দেখলাম মহাকাশ। সত্যি আমাদের এই গুহাতে প্রবেশ করে অনেক কিছু দেখতেও পেলাম আর জানতেও পারলাম। সত্যি খুব সুন্দর করে এরা সাজিয়েছে আর সত্যি ছোট ছোট বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে। ওদের বিজ্ঞান যে টপিক আর এই টপিকের সঙ্গে যে এগুলো ওরা যে পড়ছে সেগুলো এই সায়েন্সের যে এত কিছু তোমরা তাও দেখতে পাবে আর দেখবে আমাদের আগামী প্রজন্ম যে এরা কত ইন্টেলিজেন্ট আর কত সুন্দর তা তোমরা এখানে আসলে বুঝতেই পারবে। সামনে একটা রোবট আছে, যেই রোবোটিক্স বা রোবট যে আমাদের আগামী প্রজন্ম সেটাও এখানে তুলে ধরেছে। তোমরা ভিতরে আসলে এই প্রতিটা জিনিস তোমাদের খুব ভালো লাগবে। দেখো কি সুন্দর এই রোবটরা তাদের পরিচালনা করছে আর খুবই ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তোমরা এসে মজা নিও আর এর সঙ্গে তোমাদের এই বন্যপ্রাণী সব কিছু তোমরা দেখতেও পাবে আর মানুষ যে কি করে আজকে মানে বন্যপ্রাণী থেকে আস্তে আস্তে মানুষ হয়ে পৌঁছেছে তা তোমরা এখানে দেখবে। এখানে বন্ধুরা এলিয়েন্সও আছে, অন্য গ্রহের সম্বন্ধে জানতে চাইলে এই গুহায় প্রবেশ করবে, এরা তাও তুলে ধরেছে। সত্যি খুব সুন্দর লাগলো আর এই রাইডটা চড়ে আমার তো খুব মজাই লাগলো, তোমাদেরও মজা লাগবে। তোমরা এসো, কন্টিনিউ আমাদের ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত থেকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এই রাইডটার নাম হলো অক্টোপাস। সত্যি কি সুন্দর, মানে অক্টোপাসের মধ্যে মানে পুরো ঘুরছে, সত্যি খুব ভালো লাগলো। এই রাইডটার মজা নিলাম আর তোমাদেরকেও দেখালাম। সত্যি এই সন্ধ্যাবেলায় আইফেল টাওয়ার আর এই সামনের লনটায় বসে আইফেল টাওয়ার দেখলে সত্যি ভালো লাগবে। আজকে তোমাদের আমি পুরো নিকো পার্কের পুরো ভিডিওটা দেখালাম আর এই নিকো পার্কে কীভাবে আসবে তোমাদেরকে তাও দেখিয়েছি আর এই রাইডগুলো প্রতিটা কত কি আছে তোমাদেরকে ডিটেলসই দেখালাম। তা বন্ধুরা তোমরাও আসো আর এখানে খুব মজা করো, বাড়ির বাচ্চাদেরকে নিয়ে আসলে আরও বেশি মজা করতে পারবে। আর যারা খুব যে নিজেকে বড় ভাবো যে আমি খুব লংলি, তারা এখানে চলে আসো, আনন্দের জায়গা, খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লাগলো আর আগামী দিন আবার আসবো। আর এখানে আমরা আজকে ভিডিও রাখলাম আর তোমরা ভালো থেকো আর শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আবার নতুন জায়গায় দেখা হবে। ওকে বন্ধুরা, টাটা, ভালো থেকো আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।